গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো। তাকরিম আপু একে এ তাকরিমে না এটা কেডা রে তাকরিমে এ তাকরিম এ দে রে একে দাদা এই যে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা কোথায় গিয়েছি। আজকে আমরা এসেছি আমার চাচাতো ভাইয়েরা দেখার জন্য। তো আমাদের পাশাপাশি বাড়ি, আমার ছোটো বোন আর আমার চাচাতো বোন একরকম বোরকা পরেছে। তারা দুই বান্ধবী একসাথে পড়ালেখা করে। আর এই তো কোলে দেখতে পাচ্ছেন আমার ছোটো বোনের মেয়ে। আমরা সবাই একসাথে এসেছি। এবার বাড়িতে এসে বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কারণ আমার বড় আপা অনেক অসুস্থ ছিল এই কারণে। তো একদিন বাড়িতে ছিলাম, একদিনই খুব আনন্দ করেছি সব ভাই বোনকে নিয়ে। আর আমরা সব চাচাতো ভাই বোন একসাথে হলে অনেক আনন্দ করি। তো কি আনন্দ করেছি, কোথায় কোথায় গিয়েছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই তো আমার বোনের মেয়েটা সবেমাত্র আল্লাহ হাফেজ দিতে শিখেছে। আমরা কেউ আল্লাহ হাফেজ বললে ও হাত নাড়িয়ে আল্লাহ হাফেজ দিতে চায় এরকম। তো আমাদের গ্রামটা কেমন, কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই তো আমি একা একাই ঘোরাঘুরি করছি খেতে। এই গ্রামের চারপাশেই আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি। ওই তো বড় গাছগুলো দেখা যাচ্ছে, ওখানে আমার নানির বাড়ি। আর এ পাশে আমার চাচার বাড়ি। তোরা চলের গন্ধে আছে চিনতে পারার সুর, কান্দে কাছে লজ্জাতে তো নেমেছে চিবু, কল্পনাদের আশকারা দিচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল, আমি যেতে পারি হেসেই বেরো। দেখতে পাচ্ছেন আমরা অনেক মজা করতেছি একসাথে হলে। আর আমার চাচাতো বোন আর আমার ছোটো বোন একই সাথে পড়াশোনা করে। ওরা দুজন বান্ধবীর মতো, আর অনেক মিল ওদের ভিতরে। দুজনে একরকম বোরকা বানিয়েছে বিদায় অনুষ্ঠানের জন্য। আর এখন সবাই বাড়িতে চলে যাচ্ছি আমরা। তো অনেক মজা করেছি এখানে বসে। এক সপ্তাহ যদি বাড়িতে থাকতে পারতাম আসলে অনেক মজা হতো, কিন্তু বরাবর অসুস্থতার কারণে বাড়িতে থাকতেই পারলাম না। আর এই তো এখন ক্ষেতের ভিতরে একটু পানি জমছে, ওখানে হাঁটতেছি খালি পায়ে। অনেক দিন পরে গ্রামে আসছি, প্রায় 6 মাস পরে গ্রামে আসছি। খুবই ভালো লাগতেছে, কিন্তু ওরকমভাবে সময় কাটাতে পারিনি গ্রামে। এখন সব চাচাতো বোনে মিলে একটু দুষ্টামি করতেছি। তো এখানে বলা হচ্ছে কার হাত বেশি সুন্দর, কিন্তু এখানে সবার থেকে বেশি আমিই কালো ছিলাম, আর ওরা সবাই ফর্সা ছিল আমার থেকে বেশি। তো ওরা হাত পা এগুলো মিলাচ্ছে যে কে বেশি সুন্দর এরকম। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত আবেগ। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।